মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি কালিমাতুল শুকরিয়া আদায় করছি সে রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রমজান মাসের একদিন পূর্বে, আগামীকাল সন্ধ্যার পর রমজান মাস শুরু হবে। তো এই যে রমজান মাসের একদিন পূর্বে ইয়াউমুল জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন, সেজন্য আমরা কালিমাতুল শুকরিয়া আদায় করছি। পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি তাজদারে মদিনা, দুলালে আমিনা, রাইসুল হামিদিন, খাতামান নবিয়িন, ইমামুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু চাপে আসেন না, অত দূরে বসছেন কেন? সামনে চাপে আসেন, আসেন, মুরব্বি চাপে আসেন। তো রমজান মাস এমন একটা মাস যে মাসে রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ একটা নজর দেন। এই নজরের মাধ্যম দিয়ে রব্বুল আলামিন খোঁজে যে কে আছে আমার আল্লাহর কাছে যে ক্ষমা প্রার্থনা করবে, কে আছে যে গুনাহ করে জীবনটা ভরে ফেলেছে, সে যদি আমার কাছে রমজানে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো রমজান আসার পূর্বে আমাদেরকে রমজানের যে মৌসুম, ইবাদতের যে মৌসুম, সেই ইবাদত করার জন্য আমাদের প্রচেষ্টার দরকার আছে না? এই জন্য আল্লাহর হাবিব বললেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا أتى المسلمين شهر خير لهم من رمضان। যখন রমজান মাস চলে আসে মুসলমানদের কাছে এর থেকে উত্তম আর কোনো মাস নাই। সুবহানাল্লাহ। وما أتى على المنافقين শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। আল্লাহর হাবিব বলেন, যখন রমজান মাস চলে আসে যারা মুনাফিক তাদের জন্য এই মাসটা বড় অপছন্দনীয় মাস। কারণ রমজানের ভিতরে এমন কিছু মানুষ আসে, দেখবেন বয়স হয়ে গেছে তারপরেও দিনের বেলা খাবার খায়। আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বললেন, ওই সকল মানুষের জন্য রমজানে বড় কষ্টকর তাদের মাস। কারণ মানুষের সামনে আর খেতে পারে না, শরমে, স্ত্রীর শরমে, সন্তান সন্ততির শরমে দরজা লাগাই দিয়ে দিনের বেলা খায়। কেউ যদি হুট করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, বলবে আমি অসুস্থ। আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, বয়স হচ্ছে মেলা, তারপরও দেখবেন রোজা থাকতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইজা আতাল মুনাফিকুনা শাহরুন শাররুন লাকুম মিন রমাদান। যারা সুবিধাবাদী এই রকম মানুষের জন্য রমজান বড় পছন্দনীয় মাস। আর যারা মুমিন, যারা মুসলিম, তাদের জন্য রমজান সবচেয়ে বড় উত্তম একটা মাস। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান, আমাদের জন্য রমজান নিয়ে আসে ক্ষমা, রমজান নিয়ে আসে মাগফিরাত। আর যারা মুনাফিক তারা বড় কুসুর মুসুর শুরু করে দেয়, আরে এই বাকি একটা মাস দিনের বেলা তো কারো সামনে আর বিড়ি খাওয়া যাবে, যতই বিড়িখোর হই, যদি কেউ দেখে বলবে কেমন জব্বারের বাপ। তাই বলে রমজান মাসেও একটা বেকায়দা, একটা অসুবিধার মাস মুনাফিকদের জন্য। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে এসেছে, রমজানের পূর্বে যদি কোনো মানুষ 6টি জিনিসের জামানতদারি দিতে পারে। কয়টি? জবাব দেন না, কয়টি? এই 6টি জিনিসের যদি কেউ হেফাজত করতে পারে, তার জন্য রমজান মাস কাটানো বড় সোজা হয়ে যাবে। রমজান পেয়ে যদি এই রমজানের পূর্ব মুহূর্ত, তার মানে এখন আমরা রমজানের পূর্বে নাই, আরো একদিন সময় আছে, এই একদিন পূর্বে যদি এই 6টা জিনিস জেনে আমি আপনি যদি এই 6টা জিনিস থেকে বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ এই আগামী রমজান আমাদের জীবনের সেরা রমজান হবে। বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে এসেছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান পূর্ববর্তী 1 নম্বর কাজ হচ্ছে নিজের নজরকে হেফাজত করা। হিফজুন নজর, নজরকে হেফাজত করা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5337 নম্বর হাদিস, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن النذر الفزاعة। তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, রোজা থাকা অবস্থায় কিংবা রোজার বাহিরে হঠাৎ করে যদি আমার নজরটা কোনো বেগানা নারীর দিকে পড়ে যায়, হুট করে যদি পড়ে যায়, এ সম্পর্কে আপনার আদেশ কি? ফুজা মানে হচ্ছে কি হঠাৎ করে আচমকা যদি কোনো নারীর দিকে, কোনো পর নারীর দিকে নজর পড়ে যায়, এতে আমাদের করণীয় কি? নজর পড়ে না? রাস্তাঘাটে পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআমারানি আন আসরিফা বাসারি, যখন নজরটা তোমার পড়ে যাবে যত দ্রুত সম্ভব নজরটাকে নিয়ন্ত্রণ করবা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নজর পড়ার সাথে সাথেই নজরটা কি করতে হবে? দৃষ্টি ফিরিয়ে নিতে হবে। এখন অনেকে জিজ্ঞেস করে, হুজুর, অনেকে বলছে যে 1 নজরে মাফ, 2 নজরে আর কোনো ক্ষমা, তো 1 নজরে ছায়া থাকবো আর 2য় নজর ফেলবো না, এরকম আছে না নাই? এটা হচ্ছে বেকায়দা রকম প্রশ্ন। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফে রয়েছে, বুখারী শরীফের 2504 নম্বর হাদিস, আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন قال سئل رسول الله صلى الله عليه وسلم আইয়ুল মুসলিমিনা আফজাল, মুসলমানদের মধ্যে সবচেয়ে ভালো মুসলিম কে? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের মধ্য থেকে সবচেয়ে ভালো মুসলিম কে? আল্লাহ রাসূল জবাব দিলেন, মুসলমানদের মধ্যে ভালো মুসলমান হচ্ছে সেই মুসলমান যার হাত আর মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 2465 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম ওয়া জুলুস আলা তুরুকাম, ও সাহাবীরা, তোমরা রাস্তায় বেশি বেশি বসে থাকা থেকে বিরত থাকো। আমরা কিন্তু রাস্তার ধার পাইলে, 3 মাথার মোড় পাইলে সেখানেই জমে থাকি না? ওখানে আড্ডা দিতে থাকি, কাম নাই, কিচ্ছু নাই, 3-4 জন একটা হলেই দুনিয়ার আজারে গল্প শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা রাস্তায় বসে থাকা থেকে বিরত থাকো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মালানা বুদ্দা, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা ছাড়া বসে গল্প করার মতো কোনো জায়গা আমাদের নাই। আমরা যদি দিনই গল্প করব, ভালো আলাপ যদি করি, রাস্তা ছাড়া অন্য কোনো জায়গা আমাদের নাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, ইন্নামা হিয়া মাজালুসুনা ওয়া নাতাহাদ্দাসু ফিহা, ইয়া আল্লাহ রাসূল, ওই রাস্তায় বসে আমরা গল্প করি, দিনের গল্প করি, পরস্পর মুআনাকা করি, মুশারাকা করি। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, ফাইদা আবিয়াতুম ইলাল মাজালিসা ফাআতু তারিকা হাক্কাহা, যদি রাস্তার উপর বসতেই হয়, রাস্তার হকটা আদায় করে দিবা। রাস্তার হক। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে, ক্বালু ওয়া মা হাক্কুত তারিক, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার আবার হক কি? আল্লাহ রাসূল বললেন, গদ্দুল বাসার, 1 নম্বরই হচ্ছে নজরকে হেফাজত করা। রাস্তায় বিচরে তুমি বসে থাকবা, রাস্তা দিয়ে বেগানা নারী যাবে, বিভিন্ন প্রতীক যাবে, তাদের দিকে তাকানো যাবে না। 1 নম্বর হলো গদ্দুল বাসার, রাস্তায় যদি থাকতে হয় চোখটাকে নিচে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াকাফুল আযাব, রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটাকে সরে ফেলতে হবে। ওয়ারাদ্দুস সালাম, কেউ যদি সালাম দেয় সালামের জবাব দিতে হবে। ওয়া আমরু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করতে হবে। রাস্তায় যদি কেউ বসতে চান, এই 5টি হক আদায় করতে হবে। কয়টি? 1 নম্বরে হিফজুন নজর, চোখের হেফাজত করতে হবে। 2 নম্বর, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরে ফেলবেন। রাস্তায় অনেক সময়
কাটা থাকে, রাস্তায় অনেক সময় ইট পাটকেল থাকে। আল্লাহর হাবিব বলেছেন কোন মানুষ যদি ওই রাস্তা থেকে ওই কষ্টদায়ক জিনিস সরে ফেলে, আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, যখন সেই ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরে ফেললো, তার জীবনের পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা তো কোনোদিন আমরা এভাবে নেই না। রাস্তার মাঝে একটা শেয়াল অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, সবাই দেখবেন শুধু পাশ দিয়ে ধার কেটে চলে যায়, কেউ একবার বলে না যে আমি একটু সরাই ফেলাই, কারণ তো আমরা জানি না। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর হচ্ছে হিফজুন নজর, নজরের হেফাজত করতে হবে। নজরের হেফাজত যদি রমজানে করতে পারেন, দেখবেন ইবাদত করে বড় স্বাদ পাবেন। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বরে হেফাজত করতে হবে জবানের হেফাজত, যেটা গত জুম্মায় আলোচনা করেছি। বুখারী শরীফের হাদিস, হাদিসি মুসনাদ ইবনে আহমদ এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি ইবাদত করতে চায়, ইবাদতের জন্য আগে ভালো ঈমান লাগবে। ঈমান ছাড়া ইবাদত কবুল হবে? আর যদি ভালো ঈমান যদি সে তৈরি করতে পারে, ওই ঈমানের জন্য ভালো একটা অন্তর লাগবে। দেখুন সিস্টেম দেখুন, আল্লাহর হাবিব বললেন যে জবান যদি ভালো হয় অন্তর ভালো হয়, আর অন্তর যদি ভালো হয় তার ঈমান ভালো হয়। তার মানে জবান যদি খারাপ হয়, ওই মানুষের অন্তর কখনোই ভালো হয় না, আর যার অন্তর ভালো নয় তার ঈমান ভালো নয়। কথা বুঝতে পেরেছেন? তার মানে জবানের হেফাজত করার অর্থই হচ্ছে আপনার কল্ব ভালো হয়ে যাবে, আর আপনার কল্ব ভালো হওয়ার অর্থই হচ্ছে যে আপনার ঈমান ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য জবানের হেফাজত করতে হবে। সামনে রমজান আসতেছে, দেখবেন আপনি সারাদিন কোরআন পড়বেন, হাদিস পড়বেন, নামাজ পড়বেন, যখন একটু অবসর পাবেন 3-4 জন এক জায়গায় হয়ে অযথা গল্পগুলো করবেন না। অযথা গল্প, আরেকজনের সম্পর্কে ও উপস্থিত নাই, ওর সম্পর্কে অযথা গল্প করে আপনার রোজাটাকে কখনোই দুর্বল করবেন। যদি কেউ গল্প করতে আসে, আপনি ঘুমের ভান ধরবেন। আপনি কি করবেন? ঘুমের ভান ধরবেন যে আমি ঘুম আসতেছে, এখন তুমি চলে যাও। সম্মানিত হাজিরিন, 1 নম্বরে চোখকে হেফাজত করতে হবে। 2 নম্বরে আপনার জিহ্বা, আপনার মুখকে হেফাজত করতে হবে। 3 নম্বরে আপনার হিফজুল উজুনাইন, 2 কানের হেফাজত করতে হবে। নাকি কানের হেফাজত দরকার নাই? রমজানে রোজাও আছেন, আবার আপনি গানও শোনেন, আবার আপনি ছবিও দেখেন, নাটকও দেখেন, আপনার রোজা কি কবুল হবে? ম্যাচে এটা বেশি হয়, সারাদিন কোনো কাজ নাই, শুধু না খেয়ে থাকে, এতটুকুই কষ্ট। আর বাকি যত সিলসিলা, যত তরিকত আছে গুনাহ করা, সব 180 মাইল লেগে চলে। সারাদিন মোবাইল টিপতেছে, 1 ওয়াক্ত নামাজ নাই, কোরআন শরীফ নাই, কিচ্ছু নাই, খালি সারাদিন না খেয়ে থাকা। তো সারাদিন শুধু না খেয়ে থাকলে রোজা কি পরিপূর্ণ হবে? রোজার সংজ্ঞায় বলা আছে যে সওম বলা হয় ওইটাকে যে সূর্য অস্ত থেকে শুরু করে সুবহ সাদিক পর্যন্ত সমস্ত প্রকার পানাহার, সমস্ত প্রকার কামাচার এবং অশ্লীল জিনিস থেকে বিরত রাখার নামই হচ্ছে রোজা। শুধু না খেয়ে থেকে আপনি বললেন যে আমি রোজা করলাম, আর সমস্ত গুনার কাজ করছেন, তাহলে রোজা হবে? সম্মানিত হাজিরিন, 3 নম্বরে আপনার কানের হেফাজত করতে হবে। বুখারী শরীফের 7004 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, যত ব্যক্তি যদি কোনো ব্যক্তি যখন 2 জন ব্যক্তি যখন আলোচনা করে, 3য় নম্বর ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে যদি কান লাগায় শুনতে চায়, দেখি এরা 2 জন কি আলোচনা করে, এরকম আছে না নাই? দেখবেন আপনার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, পাশের বাড়ার আরেক মেয়ের আরেক বেটারও মেয়ে আছে। এখন আপনার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, ও এখন কান লাগিয়ে শুনতেছে যে ঘটনা কি, কার সাথে ঠিক হলো, ছেলে কি করে, একটু শোনার চেষ্টা করতেছে কানটা খাড়া করে। আল্লাহর হাবিব বলেন, যখন ওই বাড়ির মানুষ তাকে দেখেছে, বলতেছে আরে আমাদের শত্রু, সে কান ফেলে শুনতেছে, চলো আমরা এখান থেকে পালায়া যাই। এরকম মানুষ যদি কেউ থাকে, অন্যর কথা শোনার জন্য, অন্যর পরিকল্পনা শোনার জন্য সবসময় কানটাকে খাড়া করে রাখে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মাঠে এই সকল মানুষের কানের ভিতরে সীসা ঢালা হবে, গরম সীসা ঢালা হবে। এই জন্য রমজান মাস আসলে আপনি ওট পেতে কারো কোনো কথা শুনবেন।
সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আপনার এই পুরো হিউম্যান বডিটাকে কন্ট্রোল করতে হবে। আপনার হাত, আপনার পা, আপনার শরীরের চামড়া, সমস্ত কিছুকে এই রমজানে আপনার কন্ট্রোল রাখতে হবে। যদি কন্ট্রোল না রাখতে পারেন তাহলে কিন্তু এই হাতের রোজা আছে, চোখের রোজা আছে, কানের রোজা আছে, সমস্ত রোজা যদি ভেঙে যায় আর যদি না খেয়ে থাকেন তাহলে ওই রোজার কোনো দাম থাকলো? এই জন্য যে 4টি কথা বললাম, 1 নম্বরে নজরের হেফাজত করবেন, 2 নম্বরে জবানের হেফাজত করবেন, 3 নম্বরে কর্ণকুহরের হেফাজত করবেন, 4 নম্বরে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করবেন। এখন সম্মানিত হাজিরিন, আসুন আগামীকাল আমাদের তারাবির নামাজ পড়তে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ রমজান পায়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। মান সামা, যে ব্যক্তি রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে সওয়াবের আশায়, ঈমান সহকারে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখানে শর্ত হলো 2টি, মান সামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান। আল্লাহর হাবিব বলেছেন ঈমান সহ সওয়াবের আশায়। যদি আপনার ঈমানই না থাকে, আপনি সওয়াবের যদি আশাই না করেন, আপনার গুনাহ কি মাফ হবে নাকি? মাফ হবে নাকি? সম্মানিত হাজিরিন, আপনারা যখন গাভী দহন করেন, আপনাদের গাই গরু আছে না? আছে না নাই? তো গ্রামে যখন গাই গরু দহন করেন, তখন ওই গরু যদি একটু দুষ্ট হয় তাহলে আপনারা কি দেন? ওই যে বাঁশ দিয়ে, মানে ওকে সিপে তুলে আপনি দুধ দহন করবেন। আসল কথা হচ্ছে এটা, তাই না? ওই দুধ দহনের সময় যেহেতু গরুটা দুষ্টু, দহনের সময় আপনি দেখেন যে ওই বালতিতে কোনো কিছু লেগে আছে কিনা, ওর ভিতরে ধুলা আছে কিনা, চুল আছে কিনা, কোনো ময়লা আছে কিনা। কারণ কি? আপনি দহন করতে যাচ্ছেন দুধ, সবচেয়ে পবিত্র, এবং পৃথিবীতে দুধের চাইতে শ্রেষ্ঠ কোনো খাবার নাই। আজকে বিজ্ঞানীরা প্রমাণ করেছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। পানীয় হওয়া সত্ত্বেও আজকের বিজ্ঞানীরা দুধকে খাবার বলেছে। কারণ কেউ যদি দুধ খায় তার তৃষ্ণাও মিটবে, তার ক্ষুধাও থাকবে না। বলেন সুবহানাল্লাহ। তো ওই দুধটা আপনি দহন করার জন্য যে পাত্রে রাখেন, ওই পাত্রটা এত পরিষ্কার করেন, কারণ কি? যদি কোনো কিছু লেগে থাকে দুধের আর কোনো দাম থাকবে না। ঠিক তদ্রুপ ভাবে আপনার আমার হিউম্যান বডির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে এই কল্প। এই কল্পে যদি আপনি কিছু ঢালতে চান, ওই বালতির মতো এই কল্পে যদি আপনি কোনো কিছু রাখতে চান, এই কল্পটা পরিষ্কার হতে হয়। যদি এতে যদি জিনা থাকে, এতে যদি সুদ থাকে, এতে যদি ঘুষ থাকে, এতে যদি পরনিন্দা থাকে, গীবত থাকে, আপনি যত কিছুই ঢালেন না কেন, আপনার কল্প যদি এখানে রিসিভ করে সেটা পবিত্র হয়। কথা কি বুঝাতে পেরেছি? সম্মানিত হাজিরিন, আষাঢ় মাসে দেখবেন একটানা 4-5 দিন ধরে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে জমিনের সমস্ত জায়গায় পানি টইটম্বুর হয়ে যায়। হ্রদে পানি হয়, নদীতে পানি হয়, খালে পানি হয়, যেখানে একটু সাপো জায়গা আছে সেখানে পানিতে ভরে যায়। কিন্তু আপনি দেখবেন একটা পাথর, ওই পাথর 3 দিন টানা বৃষ্টি হয়েছে, ওই পাথরের কাছে যেয়ে দেখবেন ওই পাথরে কিন্তু 100 টাকা পানি নাই। আছে নাকি? অথচ টানা 3 দিন বৃষ্টি হয়েছে, ওই পাথরের উপরে টানা 3 দিন বৃষ্টি হয়েছে, কিন্তু ওই পাথর খুঁজলে 100 টাকা পানিও পাওয়া যায়। তার মানে কি? রমজান আমাদের জন্য রহমত নিয়ে আসতেছে, আমাদের জন্য নাজাত, আমাদের জন্য মাগফিরাত নিয়ে আসতেছে। কিন্তু যদি আপনার অন্তরটা ওই পাথরের মতো হয়ে যায়, রহমতের বৃষ্টি হয়ে যাবে, আপনার কপালে 1 ফোঁটাও জুটবে না। কথা বলেন ঠিক কি না? কোরআনে তো বলা হয়েছে আও আশাদ্দু মিন কসওয়া, কিছু কিছু মানুষ আমাদের এই পৃথিবীতে আছে যাদের অন্তর ওই পাথরের চাইতেও শক্ত। তাহলে যেই পাথরে 3 দিন বৃষ্টি হলে 100 টাকা পানি পাওয়া যায় না, কিন্তু ওই পাথরের চাইতেও শক্ত
শক্ত কলবে, শক্ত ইমানে যদি রমজান এত বড় ক্ষমা, এত বড় মাগফিরাত, এত বড় নাজাত নিয়ে আসে, তাহলে কি ওই শক্ত পাথরের অন্তরে এই রমজান কোনো প্রভাব ফেলতে পারবে? সম্মানিত হাজিরিন, যাদের বয়স 70 বছর হয়েছে, 50 বছর, 40 বছর, যদি 10 বছর বয়স থেকে আপনি রোজা শুরু করেন, তাহলেও কেউ কেউ 40 বার রোজা পেয়েছেন, কেউ কেউ 50 বার পেয়েছেন। আমাদের মতো বয়স যারা নিম্ন করে হলেও 10 বছর রোজা পেয়েছেন। যদি 15 বছর থেকেও শুরু করেন, যাদের 25-26 বছর বয়স, কমপক্ষে 10-15 বার আপনারা রোজা পান নাই? তো প্রত্যেকবার রোজা এসেছে, রোজার পরে, রোজা থেকে আপনার একটা খাসলত, একটা কোনো কিছুরই পরিবর্তন হয়নি। তার মানে কি, আপনার এই অন্তরটা ওই পাথরের মতো শক্ত হওয়ার কারণে বারবার রোজা আসে, বারবার তারাপি, বারবার ইফতার, কিন্তু আপনার অন্তরের কোনো পরিবর্তন হয়। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, এই অন্তর যদি কেউ পরিবর্তন করতে চায়, জবান ঠিক করতে হবে। জবান ঠিক, অন্তর ঠিক, অন্তর ঠিক, ঈমান ঠিক। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর একটা কাজ করতে হবে, রমজান মাসের তারাবির নামাজ পড়তে হবে। অনেক মুসল্লি আছে, ওকে যদি বলেন একটানা 2 দিন না খায় থাকে, ও তাও থাকবে, কিন্তু তারাবির নামাজে আসবে। বড় জুলুম, বড় অত্যাচার। সম্মানিত হাজিরিন, এই তারাবির নামাজই হচ্ছে আমাদের জন্য ধৈর্যের শিক্ষা। সারাদিন না খেয়ে থেকে আপনি রোজা থাকলেন, ইফতার করার অল্প কিছুক্ষণের মধ্যে এসে আবার আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। আপনার এই স্যাক্রিফাইস, সারাদিন রোজা থেকে আবার আপনি 20 রাকাত নামাজ দাঁড়িয়ে পড়তেছেন। আল্লাহ বলেন, আমার বান্দার এই স্যাক্রিফাইসটা আমার বড় পছন্দ। বলেন সুবহানাল্লাহ। আজকাল তো তারাবির নামাজ মানে বিশাল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এমন ভাবে, আমার গ্রামে এই তারাবির নামাজ নিয়ে 2টা বৈঠক হয়েছে। এক মুসল্লিরা বলতেছে হুজুর খতম তারাবি, আরেক দল বলতেছে না সূরা তারাবি। তো খতম তারাবির পক্ষে যারা, ওরা বলছে যারা নামাজ পড়ে এরা খতম হলেও পড়বে, সূরা হলেও পড়বে। এই নিয়ে 2 বার বৈঠক বসা লাগছে। সম্মানিত হাজির, আবার কিছু কিছু মসজিদে দেখবেন যে 5G গতিতে, রকেটের গতিতে তারাবি নামাজ পড়ে। আছে না নাই? আমি নিজে দেখেছি আমাদের এই সেন্ট্রাল মসজিদ, মানে মসজিদটা বন্দরে, 20 মিনিটে 20 রাকাত তারাবি নাই খতম। 4G গতিতে, 5G গতিতে নামাজ, 20 মিনিটে 20 রাকাত নামাজ। ওই দোয়া নাসুরা সহ, ওই যে শেষে দোয়া আছে ওগুলো সহ, দরুদ শরীফ সব সহ মসজিদ থেকে বের হওয়া কমপ্লিট 20 মিনিটে 20 রাকাত নামাজ। কি হয়েছে? সম্মানিত হাজিরিন, রমজান মাস এসেছে, কোরআন নাজিলের মাস। রমজানে যখন তারাবি পড়বেন, হাফেজ দিয়ে পড়তে পারলে অনেক ভালো, কিন্তু যদি সূরা তারাবিও পড়েন, একবারে রকেটের মতো তারাবি পড়া যাবে না। আস্তে আস্তে, ধীরে ধীরে নামাজের ভিতরে যে তাদিলে আরকান, 2 রুকুর সিজদার মধ্যে, 2 রুকুর মধ্যে সিজদার মধ্যে যে কিছু কিছু জায়গায় দম খেতে হয়, তাসবিহ পড়তে হয়, এই তাদিলে আরকান করা ওয়াজিব। তো আপনি ইয়াং বয়স, আমাকে যদি বলেন হুজুর আপনি 20 মিনিটে পড়াতে, আমি পড়াতে পারবো না, সে বয়স আমার নাই, পড়াতে পারবো না। আপনারা শুধু দোয়া লিন আর টুকাজ দিবেন, এই 2টা বুঝতে পারবেন, আর বাকি কিচ্ছু বুঝবেন না, আর খালি সিজদা দিবেন, কোনো লাভ নাই। সম্মানিত হাজির, এই জন্য বলছি রমজান বারবার আমাদের মাঝে আসে। ওই রমজান আসার পরে যদি কোনো উপকার না হয়, আপনার কোনো পরিবর্তন না হয়, তাহলে আজীবন রমজান পাবেন, কোনো প্রয়োজন, কোনো লাভ হবে না। হবে কি? এজন্য সম্মানিত হাজিরিন, আসুন, এই যে আগামীকাল থেকে যে রমজান আসতেছে, এটা আমার আপনাদের মসজিদে প্রথম রমজান। আমি এর আগে যে মসজিদে আমার রমজান কাটিয়েছি, সেখানে আমি কিছু উদ্যোগ নিয়েছিলাম। আপনাদের এখানে আছে কিনা জানি না, আজকে একটু সময় বেশি নিচ্ছি কারণ আগামীকাল রমজান। সম্মানিত হাজিরিন, রমজানে আপনারা ইফতার করেন না? ইফতার করেন নাকি? ইফতারের দাওয়াত হয়। তো আমার যে মসজিদে আমি ছিলাম, শেষের দিকে যে হুজুরকে নিয়ে এমন টানাটানি হয়, এটা নিয়ে একটা বিশাল ক্যাসালা তৈরি হয়। একদিন 4 জন দাওয়াত দিছে, এখন বলছে হুজুর আমার বাড়িতে একটু আসেন, আরেকজন বলতেছে আমার বাড়িতে একটু আসেন। তো এক হুজুর 4 জনের বাড়িতে যাওয়া সম্ভব? সম্ভব না। এটা নিয়ে এমন হয় 4 জনের 1 জনে ইফতার করায় না, ওরা এই হুজুরের পাশে নামাজে পড়তে আসে না। তো এটা লাভ না ক্ষতি?
আপনি রমজান পাইছেন, ইফতারি করাবেন, ভালো কথা। তো একদিনে 4 জনের দাওয়াত দিয়ে হুজুরের প্রতি মন খারাপ করে হুজুরের পাশে নামাজ পড়েন না, আপনি আর রোজাও থাকলেন না। সম্মানিত হাজির, এই জন্য আমাদের গ্রাম সহ গত 2 বছর হলে একটা জিনিস আমি করি, সেটা হচ্ছে রমজানের শুরুতে আর একদিন বাকি আছে, আপনারা 30টা রমজানের একটা লিস্ট করবেন, কোন বার থেকে শুরু, রোববার থেকে শুরু। ওই 30 দিনে আপনারা যদি 150 করা হন, এই 30 দিনে অন্তত 30 জন মানুষ আছেন যে আপনারা ইফতার করান না? এরকম মানুষ কি ভাই আছে? তো আপনারা পরামর্শ করে ওই প্রথম দিন থেকে শুরু করে, অনেকেই বলে যে রমজানের শেষের দিকে নাজাত, মাগফিরাতের দিন, নাজাতের দিন আমি ওই দিকে করাবো, এদিকে কোনো রহমতের ভাগে আমি ইফতারি করাবো। এটা পুরাই জাল হাদিস। রমজানের প্রথম রহমত, পরে মাগফিরাত, তারপরে নাজাত। তার মানে রমজানের বাকি 20 দিন, প্রথম 10 দিন যদি রহমত হয়, বাকি 20 দিন কি রহমত বসে না? কথা মনে বোঝেন নাই? মাঝের 10 দিন যদি মাগফিরাত হয়, তাহলে যেই 10 দিন আপনি কেটে গেলেন, ওই 10 দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলে কি আপনি ক্ষমা পাবেন না? শেষের 10 দিন যদি নাজাত হয়, আর এই 20টা রোজা করে যদি কেউ মারা যায়, তাহলে কি সে নাজাত পাবে? বোঝেন নাই মনে হয়? আপনাদের হিসাবে শেষের 10 দিন যদি নাজাত হয় আর 20টা রোজায় যদি কেউ মারা যায়, সে তো নাজাত পেল না, নাজাত 10 দিন পায় নাই। সম্মানিত হাজিরিন, এটা করা যাবে না। রমজান মানে রমজান, রমজানের প্রত্যেকটা মুহূর্তেই দামি বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা যুবক আছে, ইয়ং জেনারেশন আছে, তোমরা একদল হয়ে যারা ইফতারি করাতে চায়, আগামী প্রথম দিন থেকে শুরু করে 30 দিন আগে ফিল আপ করবা। যে করাতে চাই, ওই 30 দিন ফিল আপ হয়ে গেলে এর মধ্যে বাকি ঢোকানোর আর কোনো অপশন। কেউ যদি করাতে চাই, যার ডেট যেই দিন পড়ছে ওর সাথে কথা বলে এক্সচেঞ্জ করে, পরিবর্তন করে সেই দিন রাখতে পারে, তাহলে কোনো সমস্যা সৃষ্টি হবে। আশা করি যারা মসজিদের কমিটি আছেন আপনারা এই উদ্যোগটা নেবেন। আর যারা যুবক আছো তোমরা এটা করবা, যে ইফতার করানোর জন্য যদি তোমার পরিশ্রম, তোমার শ্রমটা লেগে যায়, যত মানুষ ইফতার করবে প্রত্যেকটা মানুষের রোজার সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে শুক্রবারে যাই মোটামুটি মানুষ আসছেন, তারাবির দিনে সবগুলো পাওয়া যাবে তো? পাওয়া যাবে তো? বলেন ইনশাআল্লাহ। আসুন রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। বাকি রোজাতে যা করছি, এই রোজায় তোমরা যারা যুবক আছো, যুবকদের তো তারাবি পাওয়া যায় না। যুবক বয়সে যদি তারাবি না পড়ো, খালি বুড়া মানুষ এসে তারাবি পড়ে। এই প্রথম লাইন সব বুড়া মানুষ, দ্বিতীয় লাইন বুড়া মানুষ, যুবকের কোনো খবর নাই। আরে যুবকরা হচ্ছে ওই শক্তি, গত 15 বছরে গঠিত হওয়া স্বৈরতন্ত্রকে 1 মাসের মধ্যে বিদায় করেছে। ভালো বলেন ঠিক কিনা? সেই হচ্ছে যুবক। তো তোমরা যদি আল্লাহ রাস্তায় এই রমজানটাকে কাটিয়ে দিতে পারো, আল্লাহর জন্য যদি নিজেকে উৎসর্গ করতে পারো, সম্মানিত হাজিরিন, এই যুবকরা যদি চায় আমাদের এই পুরো দক্ষিণ কৃষ্ণপুরকে পরিবর্তন করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আসুন আগামী রমজান যে শুরু হবে, আমরা যেন আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে এই রমজানটা শেষ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেখ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।